কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, কত বছর বয়সে আপনি ঈমান গ্রহণ করেছেন? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঈমান গ্রহণ করেছি তখন আমার বয়স হলো 55 বছর। আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার আগে আমি কাফের ছিলাম। আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনার হায়াতের জিন্দেগির 55 বছর আপনি কুপুরে হালে কাটাইছেন। এখন বলেন, আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছে? খাদিজা বলতেছে, নবী গো, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, 1 নম্বরে আপনি ঠকে গেলেন। 1 নম্বরে আপনি কি হলেন? জিতলেন না ঠকে গেলেন? আর একটা প্রশ্ন আমি রাসূল আপনাকে করতে চাই। আল্লাহ নবী প্রশ্ন করবেন, আমার আলোচনার আয়াতের শেষ অংশ হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এ কথা কার? আল্লাহ। তো আমরা এখানে যারা আছি, আমরা সবাই মুসলমান। আমার স্বাধীন কুমার কুণ্ডু ভাই, উনি হয়তো মুসলমান না, কিন্তু ওনার মুখ থেকে যে সুন্দর কথা আমরা শুনলাম, উনি কিন্তু ওনার ধর্মের কিতাবের কথা একটা সেকেন্ডও কয়নি। জোরে কর কথা, ঠিক কিনা? উনি শুধু কোরআনের কথা বলেছেন। তার মানে বোঝা গেল, কোরআন শুধু মুসলমানের না, কোরআন হলো সব মানুষের জন্য। জোরে কর, ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো, হেদায়েত সবাইকে দিবে না। এই জায়গাতে আল্লাহ কেবল কি করে বললেন, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহর এই কোরআন হেদায়েত দেবে। আমি সেই কোরআনের মাহফিল, আমার মামা ভাষণ শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, এই মাদ্রাসা চলে সরকারি টাকায় না আপনাদের দানের টাকায়? এই মাদ্রাসায় প্রতি মাসে কয় বস্তা চাল লাগে বললো? 12 বস্তা। মাসে 12 বস্তা চাল লাগে এই ছাত্রদের জন্যে। মাসে 12 বস্তা চাল লাগে। প্রতি মাসে না, বছরে 1 বস্তা করে চাল এই মাদ্রাসা দিবেন। এটা 25 কেজি না 50 কেজি বস্তা, তো এখন 10 কেজিরও আছে। আমরা কত কেজি ধরব? আচ্ছা, 1 বস্তা সমান 94 কেজি, 100 শের। সর্বপ্রথম প্রতি বছরে 1 বস্তা চাল দিবেন, বছরে একবার দিলেই হবে। এরকম করে আল্লাহর বান্দা আছেন যে, হুজুর এই মাদ্রাসায় আমি খুশি মনে 1টা বস্তা চাল দেব। কি নাম? লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম নবীর ইতিমখানা মাদ্রাসায় বছরে 1 বস্তা চাল। ধরে বলেন মারহাবা। 2 নম্বর একজন আল্লাহর বান্দা বলেন যে, হুজুর আমিও বছরে, সারা বছরে 1টা বস্তা চাল দিলে কি হবে? নিয়ত করেন, আপনি নিয়ত করেন, সারা বছরে ডাক্তারের কাছে আপনার যাওয়া লাগবে না। সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যাবে। ও অনেকে মিল মালিক আছে, তা আপনাদের ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দেয়। এরকম আল্লাহর একজন বান্দা বলেন না, হুজুর মিল মালিকেরা কেন ওয়াজ শুনবার আইছে? ধনী লোকেরা তো এরকম খেরত বসে ওয়াজ শোনে না, বোঝেন না? ওদের মোশানে আলাদা। আর এখন ইউটিউবে ওয়াজ শোনে এরকম বসে। যেরকম আমার মিলন ভাই বললো, আমি আজকে প্রথম শুনলাম, ওয়াজ শুনছে, বহু শুনছে, কিন্তু এইরকম সামনে বসে ওয়াজ শোনেন। হ্যাঁ, ইউটিউবে তো সবাই শুনতেছে, ইউটিউবে শোনার মজা আলাদা, শুয়ে থেকে শোনা ভাই, ঠিক কিনা বলেন? তো যারা ব্যবসায়ী, চালের ব্যবসায়ী, তারা কি এখানে আছেন? ভাই একটু হাত দেখান না কেন? আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। নবীর এতিম মাদ্রাসা 1টা বস্তা, কি না? মাদ্রাসার সেক্রেটারি সাহেব 1 বস্তা দিলে হবে? দেখছেন, 1 চানায় 2 বস্তা হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি যদি 2 বস্তা দেয়, মাদ্রাসার সভাপতি মামা কয় বস্তা দিবে? লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতি 5 বস্তা চাউল। ধরে বলেন মারহাবা। আমি গতকাল দেখার মাহফিল করছি, মাদ্রাসার টাইলস লাগান লাগে, বুঝলেন? তাই বললাম, ভাই 1 গাড়ি বালি কে দিবে? তো একজন বলতেছে, আমি 2 গাড়ি দেব। আমি বললাম, আমি চাইলাম 1 গাড়ি, আপনি দিবেন 2 গাড়ি। বলে ভ্যান গাড়ি হুজুর। তো এখানে বস্তা মানে 100 শেরের বস্তা, সেটা কিন্তু মামা, এটা খেয়াল করবেন। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। মাশাআল্লাহ।
রিপন বাবা যে আমার এক বস্তা চাল ধরে বলেন মারহাবা। এই যারা দিবেন খন্দকার টোলা আল্লাহর ওলির মাদ্রাসা, সাহাব বন্দিকের নামে মাদ্রাসা, এই ওলির মাদ্রাসায় দিবেন না কোন জায়গা দিবেন? হাত তোলেন, হাত তোলেন। আপনারাই ভালো চিনবেন। গোলাম রব্বানি কে ভাই দিবেন? মাশাআল্লাহ, গোলাম রব্বানি ভাই আমার এক বস্তা চাল ধরে বলেন মারহাবা। বলেন, আর একজন বলেন, বলেন আল্লাহর রাস্তে বলেন। আর আমার মা বোনদের কাছে আপনারা বিশ্বস্ত লোক পাঠাবেন। আপনার যদি মেয়েরাই আদায় করে সমস্যা নেই, কিন্তু যদি মেয়েরা আদায় না করে তাহলে বিশ্বস্ত লোককে পাঠাবেন, সে যেন টাকা আদায় করে মাদ্রাসায় দেয়। মা বোনদের কাছে আদায় করা হবে। মা বোনেরা যায় যা পারবেন আল্লাহর রাস্তে এই মাদ্রাসায় দান করবেন। এই মা বোনদের কাছে লোক পাঠাচ্ছেন? গেছে? হ্যাঁ, মায়েরা আল্লাহর রাস্তে দান করবে। আপনাদের মধ্যেও মাদ্রাসার ছাত্ররা যাবে, রুমাল নিয়ে, ব্যাগ নিয়ে, যিনি যা পারবেন আল্লাহর রাস্তে দান করবেন। এ দুইটার মধ্যে একটা হয়ে গেছে, আর একটা আছে, আমি অবশ্যই বলবো ইনশাল্লাহ। দেন নগদ লিল্লাহে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারির বড় ছেলে নগদ 5,000 টাকা। 5,000 টাকা এক বস্তা হবে?